তুমি কি কখনো ভেবেছো কেন কোনো ছাত্র খুব সহজে ইংরেজিতে কথা বলে এবং তুমি তা ভাবতে ভাবতেই মুখ বন্ধ করে ফেলো? তুমি কি জানো তোমার মস্তিষ্ক ইংরেজি কথা বলার জন্য প্রস্তুত হয়েছে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। কিন্তু তুমি জানো না তার সুইচ অনটা কিভাবে করতে হয়। আর আমি এই ভিডিওর মাধ্যমে শেখাবো কিভাবে ইংরেজি সুইচ অন করতে হয় এবং তুমি অনর্গল কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। কি তার রহস্য? তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর শুরু করার আগে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ আমি তোমাকে দেব 7 দিনের চ্যালেঞ্জ, যেটা ফলো করলে তোমার ইংরেজি নিয়ে ভয়, সংকোচ, লজ্জা সব মুছে যাবে। এই 7 দিনে তুমি ইংরেজি শিখবে। প্রথম দিন, প্রথমে বুঝতে হবে আমাদের ব্রেনের 3টে খুব ইম্পর্টেন্ট অংশ যেগুলো ভাষা শেখার জন্য দায়ী। প্রথম হলো ব্রোকাস এরিয়া, কথার গঠন করার জন্য তৈরি। দ্বিতীয় হলো ওয়ার্নিক্স এরিয়া, শব্দর মানে বোঝার জন্য তৈরি। এবং তৃতীয় হলো ওডাসিটি কর্টেক্স, যা উচ্চারণ কতটা স্পষ্ট প্রোনাউন্সিয়েশন করতে পারবে তার জন্য দায়ী। এবার যখন কোনো মানুষ সে ভাষা শিখতে চায় তখন এই 3টে অংশ 100% কাজ করে। কখনো কি নিজেকে প্রশ্ন করেছো একটা বেবি মাত্র 6 মাস বা 1 বছরের মধ্যে নতুন একটা ভাষা শিখে সে বলতে পারছে, কিন্তু একই ক্ষেত্রে একটা পূর্ণবয়স্ক মানুষ সে 6 বছরের মধ্যেও ভাষা শিখতে পারছে না বা বলতে পারছে না? কি তার রহস্য? যখন আমাদের ব্রেন এই 3টে অংশ সক্রিয় থাকে 100%, তখন যে কোনো ভাষা নতুনভাবে শিখতে পারে। তাহলে প্রথম দিন কি করবে? ডে 1, প্রথম দিন কিছু পড়ার দরকার নেই। প্রথম দিন কেবল শুনবে। 20 মিনিট ইংরেজি গল্প শুনতে হবে বা তোমার প্রিয় মুভির স্ক্রিন দেখতে হবে ইংরেজিতে, এবং সেগুলো দেখা এবং বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় দিনে কি করতে হবে? দ্বিতীয় এবং তৃতীয় দিনে তোমার কাজ হলো মিমিক্রি করা। অর্থাৎ তুমি কোনো নতুন কোনো ভিডিও দেখছো 2 মিনিট ধরে এবং সেটাকেই পজ করতে হবে এবং তুমি তোমার কণ্ঠস্বর দিয়ে সেগুলোকে বলতে হবে যেন একজন অভিনেতা এই অভিনয়গুলি করছে। এটার নাম হচ্ছে শ্যাডোয়িং টেকনিক্স। এটা প্রতিক্রিয়া তোমার মাইক্রো নিউরাল সিস্টেমে কাজ করে, যেটা তোমার ব্রেনকে অন্য মানুষদের মতন কথা বলা এবং ছন্দ তৈরি করতে সাহায্য করে। চতুর্থ দিনে কি করবে? চতুর্থ দিনে তুমি ভাববে বাংলাতে এবং সেই বাংলাটা ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করবে। এটা তোমার প্রিফ্রন্টাল কর্টেক্সে, অর্থাৎ ঠিক ব্রেনের যেখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয় সেই জায়গাটা স্পন্টেনিয়াস রেসপন্স করতে সাহায্য করবে। এটা একটা টেকনিক, যে টেকনিকটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ট্রেনার এবং মেন্টর তাদের ট্রেনারদের এগুলো করিয়ে থাকে। 5 নম্বর এবং 6 নম্বর দিন, তুমি প্রতিদিন আয়নার সামনে যাবে এবং 3 মিনিট তুমি আয়নার সামনে দাঁড়াবে, চিন্তা করবে ইংরেজিতে এবং ইংরেজিতেও কথা বলবে। ভুল হলে কোনো সংবেদনশীল ভাবনা চিন্তা করার দরকার নেই, নেগেটিভ কথা বলার দরকার নেই। কেবল যদি ভুল হয় তাহলে হাসবে এবং আবার রিপিট করবে। দেখা গেছে রিসার্চে যারা প্রত্যেক দিন মাত্র 3 মিনিট আয়নার সামনে সেলফ টক করে, একে বলা হয় মিরর টক, তারা প্র্যাকটিস করছে, তাদের স্পিচ এনজাইটি 70% মতন কমতে শুরু করে মাত্র 1 সপ্তাহে। 7 নম্বর দিনে কি করতে হবে? তোমার যে কোনো একটা ফ্রেন্ড সাথে কথা বলতে হবে ইংরেজিতে, বা তোমার ফোনের অ্যাসিস্ট্যান্টস এর সাথে ইংরেজিতে কথা বলতে হবে। অর্থাৎ যখন তুমি ইংরেজিতে কনভারসেশন শুরু করছো, ডে 1 যে ভয় ছিল, এখন ডে 7 তোমার ভয়টা সম্পূর্ণ কেটে গেছে। তোমার ইংরেজির প্রতি একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি এবং স্মুথনেস চলে আসছে, যেটা তোমার ইংরেজি শেখাটাকে আরও দীর্ঘস্থায়ী করবে। তো এই 7 দিনের যে চ্যালেঞ্জটা, এটা তুমি কি অ্যাকসেপ্ট করছো? যদি করো তাহলে কমেন্টে লিখে জানাতে পারো, এবং 7 দিন কন্টিনিউসলি করার পরে তুমি দেখবে তোমার যে ইংরেজির এনজাইটিটা সেটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।